বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 কার্তিক 5 জমাদিউল আউয়াল 28 অক্টোবর। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ দুপুরে উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ ও কমিশনের সদস্যরা। সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্ত নেওয়া হলো তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। তিনি বলেন, এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে বলে উল্লেখ করে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ সহ নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে 90-95% প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব জানান, সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ইসি সচিব বলেন, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে 14টি, যেখানে ভোট কক্ষ থাকবে প্রায় 12,000-এর মতো, অর্থাৎ একটি ভোট কেন্দ্রে গড়ে 3,000 ভোটার থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জা মার্ক শেরে শার্লে, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং ইউএনডিপি বাংলাদেশের সেকেন্ড ম্যান সোনালী দয়া রত্না গতকাল রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের ধারা পর্যবেক্ষণ শেষে তারা এই কার্যক্রমের প্রশংসা করেন। ফ্রান্স ও ইউএনডিপি বাংলাদেশের এই অগ্রযাত্রায় অংশীদার হয়ে গর্বিত। তারা বলেন, এই ডিজিটাল উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি নারী উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য পুষ্করণী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস.এম. আইনুল ইসলাম। এর আগে প্রতিনিধি দল রংপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার আইডি, স্মার্ট কার্ড বিতরণ ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রযুক্তিগত প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে গোশালা বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিএনপির হামারবাড়ি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা যুব দলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক বক্তব্য রাখেন। এদিকে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার স্থানীয় বরিশাল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা। স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম এতে সভাপতিত্ব করেন।
খেলার খবর ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত হৈমন্তী কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দাঁতভাঙ্গা ইউনিয়ন ফুটবল দল ২-১ গোলে রৌমারী সদর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে ৬টা ৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৫ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনছেন মিডিয়াম ওয়েভ ২৮৪.৯ মিটারে ১০৫৩ কিলোহার্টজে, FM ৮৮.৮ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার অ্যাপে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মৈশাল বন্ধু অনুষ্ঠানে ভাওয়াইয়া শোনার জন্য। শুরুতেই কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান হোসেন, গানটির গীতিকার মহেশ চন্দ্র রায়।